আগে আমরা কখনো এই ব্রয়লার চিকেন আমরা খাইনি, কোনো দিনই খাইনি, কেন তখন ছিলও না। আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, এক খাসির মাংস আর না হলে দেশি মুরগির মাংস। তাই শীত পড়লে এই রান্নাটা আমাদের বাড়িতে প্রায় হতো, আর সেটাই আজকে আমি তুলে ধরবো। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই ধরনের রান্না কখনোই খাননি। তাহলে চলুন একবার দেখে নিই আমরা। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 750 গ্রাম দেশি মোরগ, আর আমি এখানে দেশি মোরগ নিয়েছি। আপনি চাইলে সেখানে দেশি মুরগিও নিতে পারেন, তবে মোরগের মাংসটা বেশি টেস্ট হয়। এবার মাংসগুলোকে পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি 750 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টো আলু। আলুগুলো অনেক বড়, দেখে বুঝতেই পারছেন। এখানে 2টো আলুই নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এবং নিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, কিছু লঙ্কা এবং 50 গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমরা পেঁয়াজগুলো সব কেটে নেব। আর এই রান্নাটা কিন্তু কোনোভাবে কষা হবে না, এটা ঝোল হবে। লাল লাল বড় বড় আলু দিয়ে দেশি মোরগের ঝোল, একদম বাঙালির প্রিয় খাবার। আর এই রান্নার বিশেষত্ব সেটা হলো টক দই কিংবা টমেটো ব্যবহার হবে না। পেঁয়াজগুলো আমাদের সব কাটা হয়ে গেছে। এবার বানিয়ে নিতে হবে একটা মশলা। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম রসুনগুলো। এবার দিয়ে দেবো টুকরো করা আদা, দিয়ে দেবো লঙ্কা, ঝাল যেরকম খাবেন সেই বুঝে, দিয়ে দেবো 2 চামচ গোটা ধনে, দিয়ে দেবো 1 চামচ মৌরি, আর দিয়ে দেবো 2 চামচ মতো গোটা জিরে। এবার অল্প একটুখানি জল দিয়ে এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মাংসের মধ্যে। এবার দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর এই তরকারিটা ঝাল নুন টান টান হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো রঙের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে সবগুলোই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা দেওয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার মাংসটা ভালো করে মেখে নেব। আর এই মাংসটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, কেননা যত ভালো করে এটা মাখা হবে মাংসের তরকারিটা তত খেতে ভালো লাগবে। ওই জন্য মাখাটা খুব ভালোভাবে করতে হবে। এবার এটা ভালো করে মেখে এটা মোটামুটি 10 মিনিট রেস্টে রেখে দেবো। না রাখলেও চলবে, আপনি সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন। এবার নিয়ে নিলাম অন্য একটা কড়াই, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো এখানে সর্ষের তেল। আর পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, কেননা সাদা তেলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার প্রথমে তেলটা গরম হলে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো দেখে বুঝতেই পারছেন অনেক বড় বড় আলু, কারণ এই রান্নাটায় এত বড় বড় আলুই ব্যবহার হয়। আর এই রান্নাটা গ্রামের বাড়িতে কিন্তু কাঠের জালেই হতো, তার স্বাদ কিন্তু একদম আলাদা রকম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এক এক করে। এবার বাকি তেলে দিয়ে দেবো ফোড়ন। তার জন্য একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, কয়েকটা লং এবং একটা এলাচ দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। দাঁড়ান, একটু লেগে আছে, ওইগুলোও দিয়ে দিই, মশলা যেগুলো লেগে আছে। গ্যাসের ফ্লেম হাই রেখে এটা মোটামুটি 6 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। 6 থেকে 7 মিনিট এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, কোনোভাবে যেন নিচে লেগে না যায়। এবার ঢাকা দিয়ে দেবো মাংসটাকে লো টু মিডিয়াম হিটে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার মোটামুটি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম করা আছে। আর যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এই তরকারিটার স্বাদ তত বেশি হবে। আর এই রান্নাটা আমাদের বাড়িতে হতো কাঠের জালে, তার স্বাদ কিন্তু কোনোভাবেই এখন আর পাওয়া যাবে না। আর এদিকে পাশে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এই রান্নাতে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন পাশে জলটা ফুটছে। এবার এটা আরও মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম, মাংসটা একেবারেই কমে গেছে। এবার মোটামুটি আরও 5 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগি সেহেতু কিন্তু একটু সময় বেশি লাগবে। আপনি এইরকম কষানোর পরে প্রেসার কুকারে 2টো সিটিও লাগিয়ে নিতে পারেন যদি আপনার হাতে সময় কম থাকে। তবে আমি প্রেসার কুকারে রান্না করব না, একটু সময় বেশি লাগলেও আমি কড়াইতে করব, কারণ আমাদের বাড়ির সবাই প্রেসার কুকারের মাংসটা অত ভালো খেতে চায় না। আমিও করি মাঝে সাঝে, কিন্তু কড়াইতে বেশি করি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিলাম। জলটা এদিকে আমি ফুটিয়ে রেখেছি, কেননা গরম জলে দিতে হবে। এবার মোটামুটি যে বাটিতে মাংস ছিল ওই বাটির 1 বাটি একদম পূর্ণ করা গরম জল দিয়ে দিলাম, একদম ফুটন্ত জল। এবার মাংসে ঝোল দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে, যাতে মশলা এবং ঝোল খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু আলুগুলো অনেক বড় করে কাটা, ওই জন্য এখনই দিয়ে দিতে হবে। এবার আলুগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে এটা মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 8 মিনিট পর ফিরে আসলাম, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটা এখনো 10 থেকে 15 মিনিট এটাকে জাল হতে দেবো। আর মাঝে সাঝে একটু আধটু থেকে এভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এদিকে মাংসটা ফুটতে থাক। আর করে নেব একটা সিক্রেট মশলা। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 6 থেকে 7টা গোলমরিচ, 2 থেকে 3টে এলাচ এবং 3 থেকে 4 টুকরো দারচিনি, এবং নিয়েছি কিছু লং। এবার সবগুলো মোটামুটি এখানে ওই আধ ঘন্টা আগে ভিজতে দিয়েছি, আর চালটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটাই কিন্তু জলটা ফেলে দিলে হবে না, জলটা পুরোটাই দিতে হবে, কেন জলের মধ্যে ফ্লেভারটা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর কারা কারা এরকম দেশি মুরগির পাতলা ঝোল খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। আমাদের গ্রামের বাড়িতে যেদিন এই রান্নাটা হতো সেদিন কিন্তু ভাত নয়, চালের রুটি দিয়ে এটা পরিবেশন করা হতো। আর আপনি এটা কি দিয়ে খেতে পছন্দ করবেন সেটা অবশ্যই জানাবেন। এবার দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। আর কারা কারা এরকম দেশি মুরগির ঝোল আর চালের রুটি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার ঝোলটা আর মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো যে মশলাটা করলাম তার পেস্টটা, এটা আগে থেকে দেবেন না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা মেশানোর পরে এটা কিন্তু মিনিট 5 আরও এটা জাল করে নিতে হবে। দেশি মুরগির ঝোলের গন্ধে সারা হেসেল কিন্তু একদম মাতোয়ারা। এবার এটা মোটামুটি আরও 5 মিনিট এটাকে জাল করে ঝোলটা একটুখানি গাঢ় করে নেব। তবে ঝোলটা কিন্তু বেশি যেন না শুকিয়ে যায়, এটা কিন্তু এরকম লাল লাল ঝোলই থাকবে। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু খানিকটা গাঢ় হয়েছে, কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম গাঢ় হয়েছে। এটা কিন্তু খুব গাঢ় না। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এইবার আপনি ভাতের সাথে খাবেন কি পোলাওর সাথে খাবেন কি রাইসের সাথে খাবেন, আমরা কিন্তু আজকে চালের রুটির সাথে খাবো। তাহলে রেডি হয়ে গেল একদম গ্রাম্য পদ্ধতিতে দেশি মুরগির লাল লাল ঝোল। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আর তার সাথে সুন্দর করে একটা কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, কেননা এত সুন্দর একটা অথেন্টিক একটা দেশি মুরগির রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা পুরানো বন্ধু, সবাইকে আন্তরিক ভালোবাসা। তাহলে চলুন